আসসালামু আলাইকুম আলবিসেলেস্তে ফ্যান্স, কী অবস্থা সবার? আশা করি সবাই খুব জম্পেশ আছেন কালকের ম্যাচের পরে। তো অ্যানাদার নকআউট ম্যাচ, অ্যানাদার ম্যাজিক্যাল নাইট, অ্যানাদার মেসি মোমেন্ট, আরেকবার ইতিহাসের পুনর্লিখন। নাথিং টু সে ম্যান, নাথিং টু সে। অ্যাবসোলিউটলি মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স বাই আর্জেন্টাইন টিম। এবং এই আর্জেন্টাইন টিমটাকে ডিকোড করা, তাদের প্লেইং স্ট্র্যাটেজি কোন হাফে কেমন থাকবে এটাকে ডিকোড করা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ফুটবল অ্যানালিস্ট, প্রত্যেকটা স্পোর্টস অ্যানালিস্টের কাছে অনেক কষ্টকর একটা বিষয়। আমি তো খুবই নগণ্য জ্ঞানের একজন স্পোর্টস অ্যানালিস্ট, আল্লাহ আমাকে ওই রকম জ্ঞান দেন নাই। আমাদের বাংলাদেশি কত ভালো ভালো অ্যানালিস্ট আছেন, রিসেন্টলি হাবিবুর ভাই এবং অনফিল্ডের সামি ভাই, তাদের পর্যন্ত হিমশিম খেতে হয় এই আর্জেন্টাইন টিমটাকে ডিকোড করার জন্য। হাউ ক্যান আই? যতটুক সীমিত জ্ঞান আছে এর মধ্যেই আমি আমার অ্যানালাইসিসগুলো দেওয়ার ট্রাই করি। তো বেসিক্যালি এই ম্যাচটার পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আজকের এই ভিডিওটা। অনেকগুলো ট্যাকটিক্যাল কথাবার্তা থাকবে, দুই টিমেরই স্ট্র্যাটেজিক্যাল কিছু দিক থাকবে। তো প্রথমত ভিডিওটা শুরু করার আগে তিনজন ইন্ডিভিজুয়ালের কথা না বললেই নয়, যাদের কথা না বললে পাপ হবে লিটারেলি। প্রথমত সিমিওনে, যাকে ডিপলের পরিবর্তে প্লেইং 11-এ জায়গা দেওয়া হয়েছিল এবং সেই জায়গার আস্থার প্রতিদান তিনি খুব সুন্দর মতো দিয়েছেন। তিনি মিডফিল্ড অ্যান্টিসিপেশন ধরে রাখা, বেলিংহামকে যথেষ্ট পরিমাণ ম্যান মার্কিং করে রাখা, হার্ড ব্লকগুলো করে রাখা, উইং অ্যান্টিসিপেশনে যাওয়া, লিটারালি হি ওয়াজ আ প্যাকেজ যতক্ষণ তিনি খেলেছেন সিমিওনে। আই ওয়াজ টু মাচ ব্লিস্টার টু সি হিম। সিমিওনের অনেক বড় একটা ব্রাইট ফিউচার আছে পরবর্তীতে, এবং হি ইজ আ টর্চ বেয়ারার টাইপ প্লেয়ার। পরবর্তীতে জর্ডান পিকফোর্ড, ইংল্যান্ড একটা গোল স্কোর করার পর যেভাবে নিজেদের গেমটাকে শিফট করে ফেলেছে, দ্যাট ওয়াজ দ্য মোস্ট সেলফ নাইফিং থিং অফ দেয়ার গেম স্ট্র্যাটেজি। আর্জেন্টিনাকে অতিরিক্ত বল পজিশনিং দিয়ে দেওয়া, অতিরিক্ত ডিফেন্সিভ অ্যাটিটিউড ধারণ করা, জোর ধরুন আর্জেন্টাইন মিডফিল্ড হাইলাইন করার সবচেয়ে সুন্দর সুযোগ তারা পেয়েছে অনেকটা লম্বা সময় ধরে। কিছুক্ষণ পরপর যেভাবে ইংল্যান্ডের লো ব্লক ভাঙছিল আর্জেন্টিনা, কিছুক্ষণ পরপর উইং অ্যাকুরেসি দেখাচ্ছিল, ওই টাইমে পিকফোর্ড যেভাবে সেভিয়ারের কাজ করেছে একটা লম্বা সময় জুড়ে, ইট ইজ আ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল থিং। যে এরকম একটা জঘন্য ডিফেন্সিভ লাইনের থাকা সত্ত্বেও যেভাবে পিকফোর্ড টিমটাকে এতক্ষণ পর্যন্ত সেভ করে রেখেছে, ইট ইজ টু মাচ মাইন্ড ব্লোয়িং। পরবর্তীতে অ্যান্টনি গর্ডন, যে গোলটা ইংল্যান্ড করেছিল 55 মিনিটে, ইট ওয়াজ আ টোটাল ট্যাকটিক্যাল ফিলসফি অফ ইংল্যান্ড। প্রথমত আর্জেন্টিনার সেই পুরনো দুর্বলতা, ডিফেন্সিভ ট্রানজিশন না থাকা, বল লুজ করার পর সাথে সাথে ডিফেন্সিভ অ্যাটিটিউডে না যাওয়া, ডিফেন্স লাইন অনেক বড় একটা গ্যাপ থাকা, এই দুর্বলতাটাকে কাজে লাগিয়েই ইংল্যান্ড তাদের চিরায়িত ট্রানজিশনাল অ্যাটাকে গিয়েছে উইং অ্যাকুরেসির সাথে। এবং হোয়াট আ ট্রায়ো উইং অ্যাকুরেসি ইট ওয়াজ। বেলিংহাম, হ্যারি কেইন এবং গর্ডন, তিনজনের অ্যান্টিসিপেশন হ্যাজ সিল ইট লিটারেলি। হ্যারি কেইনের সুন্দর একটা ক্রস, যেটার মাধ্যমে গর্ডনের একটা ক্লিনিক্যাল ফিনিশিং। এবং এই জায়গাটায় আর্জেন্টাইন টিমকে এখনও সতর্ক হওয়া দরকার ফাইনালে, যে মাঝে মাঝে যখন আপনাদের সেন্টার ব্যাকগুলো সরে যায়, উপরে উঠে যায়, আপনাদের ডিফেন্সিভ লাইনটা, আপনাদের মিডফিল্ড লাইনটায় অনেক বড় একটা গ্যাপ থাকে। এবং যারা ট্রানজিশনাল ফুটবল খেলে তাদের জন্য গ্যাপটা এনাফ। আমি বারংবার প্রত্যেকটা ম্যাচের আগে আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচের আগে বলি যে আপনাদের ডিফেন্সিভ ট্রানজিশনের সমস্যা আছে। সেন্টার ব্যাক সরে যাওয়ার পর আপনাদের ডিফেন্সটাকে ওই রকমভাবে সুসংগঠিত আমার কাছে মনে হয় না। এই দুর্বলতাগুলোর কারণেই আপনারা ফার্স্ট অফ অল পিছিয়ে পড়েন। এই জিনিসটা একটা ভেরি কনসার্নিং পয়েন্ট ফর আর্জেন্টিনা। তো পরবর্তীতে ম্যাচের কথায় আসি। ফার্স্ট অফ অল পুরো ম্যাচে কী হয়ে গেল। প্রথমত তো প্রথম হাফে বোথ টিম, তারা ওই রকম কোনো গেম অ্যাওয়ারনেস আমার কাছে মনে হয় না। খুবই মিডিওকর খেলা আমি দেখেছি দুই টিমের পক্ষ থেকে। আর্জেন্টিনা বল পজিশনিং ধরে রাখার ট্রাই করেছে, লিটারালি ইট ওয়াজ গুড। তাদের ডিফেন্স অ্যাটিটিউডটা সুন্দর ছিল, লো ব্লকগুলো তারা সুন্দর মতো করে রাখতে পেরেছিল, মিডফিল্ড অ্যান্টিসিপেশনটা ছিল। এবং ইংল্যান্ড ওয়াজ ইন অ্যানাদার হ্যাজার্ডাস মুড। তারা ট্রানজিশনের অপেক্ষা করছিল, কাউন্টার অ্যাটাকের অপেক্ষা করছিল, কিছু কাউন্টারের পিছনে গিয়েছিল, বাট আর্জেন্টাইন ডিফেন্স ওয়াজ টু গুড অ্যাট দ্যাট টাইম। বাট আফটার
দ্য হাফ টাইম দ্য মুমেন্ট হ্যাজ বিন চেঞ্জড, মুমেন্ট শিফট হয়েছে এবং ইংল্যান্ডের বেস্ট টাইম ছিল ওই 15 থেকে 20টা মিনিট, 45 থেকে 60 মিনিট। এই 15টা মিনিট ইংল্যান্ড লিটারেলি তাদের ট্যাকটিক্যাল ফেলাসির সমস্ত পর্যায়ে দেখিয়েছে। আর্জেন্টাইনের ওই টাইমে মিডফিল্ড এবং ডিফেন্সিভ লাইনের অ্যাকুরেসি আমার কাছে ঠিক মনে হয় নাই। যেভাবে বেলিংহাম কিছুক্ষণ পর পর হাই লাইনের দিকে যাচ্ছিল, উইং অ্যাকুরেসি দেখাচ্ছিল এবং গর্ডনকে সাবস্টিটিউট কেন করা হয়েছিল, আই ডোন্ট নো দ্যাট। ইট ওয়াজ আ রিয়েলি লেম ডিসিশন বাই দ্য কোচ তাকে সাবস্টিটিউট করা, যাওয়ার দরুন ইংল্যান্ডের সম্পূর্ণ প্ল্যানিং ইকোসিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। হুট করে তারা অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে গিয়েছিল এই কারণে, যার দরুন আর্জেন্টিনা অনেক বড় একটা সুযোগ পেয়েছিল মিডফিল্ডে নিজেদের কাছে বলটার পজিশন ধরে রাখা। এবং আর্জেন্টিনার মতো টিমের কাছে যখন আপনি এত লম্বা টাইম বল পজিশনিং দিয়ে রাখবেন, আপনার এই অবস্থা হবে, এটা স্বাভাবিক। মেসির উপর যথেষ্ট পরিমাণ ম্যান মার্কিং হয় নাই। তাছাড়াও মেসিকে ফ্রি রোল খেলার স্বাধীনতা লিওনেল স্ক্যালোনি দিয়েছিল, উইচ ওয়াজ আ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল সাইন। মেসিকে যথেষ্ট পরিমাণ ম্যান মার্কিং না করা, তাকে বলের সাথে আপহোল্ড করার সুযোগটা দেওয়া, এই ছোট ছোট ভুলগুলোই ইংল্যান্ডের কপালটা খেয়েছে লিটারেলি। তো এত পরিমাণ ডিফেন্সিভ, এত পরিমাণ ভয় কিসের ছিল, আই ডোন্ট নো। কী ভয়ে তারা পড়ছিল যে এক গোলের লিডেই তারা ম্যাচটাকে ইন করতে চাচ্ছিল। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দেয়ার মেইন স্ট্র্যাটেজি, বাট ইট ওয়াজ আ টোটাল ফেলিয়ার অফ দ্য ট্যাকটিক্যাল ফেলাসি অফ ইংল্যান্ড। আপনি যখন 55 মিনিটসে একটা গোল দিয়ে দেন, ইয়োর মেইন স্ট্র্যাটেজি উড বি অ্যাটাকিং ডিফেন্সিভ অ্যাটিটিউড, যেটা কার্লো আনচেলত্তি করতেন। উইং অ্যাকুরেসিটা আপনার ঠিক ওই টাইমে উইং অ্যাকুরেসিটা ধরে রাখার উচিত ছিল। মিডফিল্ডের বল কন্ট্রোলটা আপনি সাথে সাথে হারিয়ে ফেললেন গোলটা স্কোর করার পরে, এবং পুরো হাইলাইন করার সুযোগ আপনি আর্জেন্টাইন মিডফিল্ডারদের দিয়ে দিলেন। এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ পরবর্তীতে যখন আসলেন তারা ভুরি সুযোগটা নিয়েছে। তো এত বড় সুযোগ আপনি যখন তাদের দিবেন, আপনি তো একটা লম্বা টাইম পর্যন্ত লো ব্লক করে রাখতে পারবেন না। 6 জন ডিফেন্ডার্স আপনি ডিফেন্স বক্সে দিয়ে দিলেন, আপনার ফরমেশন হয়ে গেল 6-4-1, মিড অ্যাটাকিং মিডফিল্ডার কেউ নেই। তো এইরকম ড্রাস্টিক্যাল ডিসিশন আসলে করেছেন দেখে আপনারা হেরেছেন। নাথিং টু সে, ইট ওয়াজ এ ভেরি ব্যাড মুভ বাই ইংল্যান্ড লিটারেলি। এবং মেসি ম্যান, নাথিং টু সে অ্যাবাউট হিম। আমি ম্যারাডোনার খেলা দেখি নাই, আমরা যে জেনারেশনের খেলা দেখেছি আমরা মেসিকেই একমাত্র দেখেছি। অ্যান্ড উই নো যে 2000-এর পরে মেসির সমান কোনো প্লেয়ার আর্জেন্টিনার টিমে আসে নাই। এবং ওয়াই মেসি ইজ দ্য বেস্ট, ওয়াই মেসি ইজ দ্য গুড, কালকের ম্যাচে আপনি দেখবেন যেভাবে ফ্রি রোল মেকিং অ্যাবিলিটি তিনি করেছেন, 2টা অ্যাসিস্ট যে করলেন, ইট ওয়াজ লিটারেলি প্রথম গোলটা, ফার্স্ট অফ অল প্রথম গোলটা এনজো ফার্নান্দেজ যে শটটা তিনি নিয়েছেন, অ্যান্ড অ্যান্টিসিপেটেড শট এবং একটা সুন্দর রিকলেস পাস, একটা সুন্দর লিটারেলি ইংল্যান্ডের প্রত্যেকটা ডিফেন্ডার্স, প্রত্যেকটা মিডফিল্ডারদের বুকাবে নিয়েছেন কালকে মেসি। সুন্দর একটা রিকলেস পাস এবং একটা সুন্দর অ্যান্টিসিপেটিং শটের মাধ্যমে গোলটাকে কমপ্লিট করলেন এনজো ফার্নান্দেজ। এবং পরবর্তীতে একটা লিটারেলি পোয়েট্রি ইন মোশন, যদি আমি কথাটা বলতে চাই, সেকেন্ড গোলের যে ক্রসটা মেসি করেছেন, ইট ওয়াজ এ পোয়েট্রি ইন আ মোশন। সুন্দর একটা ক্রস আর একটা অ্যান্টিসিপেটেড হেডার, আর কিছু দরকার পড়ে নাই সেকেন্ড গোলটাতে। লিটারেলি মাইন্ড ব্লোয়িং। ওয়াই মেসি ইজ দ্য বেস্ট, ওয়াই হি ইজ দ্য গুড, তার এই 2টা অ্যাসিস্টে প্রমাণিত হয়ে যায় তিনি কতটুক ম্যাচিওর ফুটবলটা খেলতে পারেন। তিনি যে তার যে ভিন্টেজ স্ট্র্যাটেজি, আর্জেন্টিনার যে ভিন্টেজ গেম প্লেয়িং স্ট্র্যাটেজি, ছোটো ছোটো পাসের মাধ্যমে ডিফেন্সিভ অ্যাটিটিউডটা ভেঙে ফেলা অপোনেন্টের, সেই কাজটা যথেষ্ট পরিমাণ ভালো করেছে কালকে মেসি, যথেষ্ট পরিমাণ ভালো করেছে কালকে আর্জেন্টাইন শিবির। তো কংগ্রেটস টু আর্জেন্টাইন্স এবং কমেমোরেটস টু দ্য 3 লায়ন্স। আপনাদের আরও ভালো করার দরকার ছিল একটা গোল স্কোর করার পরেও। নাথিং টু সে, বেটার লাক ফর দ্য নেক্সট টাইম। এবং আর্জেন্টিনা বিলিভ, তাদের চতুর্থ স্টারটা তারা পাচ্ছে। বাতিস্তুতা, ম্যারাডোনার পর লিওনেল মেসির নাম পুরো বুয়েনোস আয়ার্স থেকে ঢাকা সবার কানে কানে এখন বাজছে। লিটারেলি অ্যান হিস্টোরিক মোমেন্ট ফর অল দ্য আর্জেন্টাইন ফ্যান্স ইন দ্য ওয়ার্ল্ড। পরবর্তী ম্যাচ, দ্য ফাইনাল ম্যাচ, দ্য ফাইনাল ক্লক ইজ ক্লিকিং অন 18th July 1 o'clock, MetLife স্টেডিয়াম, ইউএসএতে। স্পেনের
ট্রানজিশনাল এবিলিটি অনেকটা আর্জেন্টিনার মতোই, আমরা বলতে পারি 2 ফটোকপি টিমের খেলা হবে আর কি। ওই ম্যাচটারও একটা পোস্ট প্রি ম্যাচ অ্যানালাইসিস দেওয়ার ট্রাই করব। বাট লিটারেলি এই টিমটা যে হারে না, এই টিমটা যে কামব্যাক করতে জানে, আর্জেন্টাইন টিমের যে কামব্যাক মেন্টালিটি আছে সেটাকে আপনি ট্যাকটিক্যালি বিশ্লেষণ করতে গেলে 3-4 ঘন্টার ভিডিওতেও আপনি বিশ্লেষণ করতে পারবেন না। লিটারেলি আর ট্যাকটিক্যাল উইনিং মেশিন। কংগ্রেটস টু আর্জেন্টিনা অ্যান্ড ভামোস সেলেসাও, ভামো আর্জেন্টিনা। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। আশা করব সবাই ভালো থাকবেন এবং যে যেখানেই দেখছেন ইউটিউব, ফেসবুক বা আমার পেজে অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসমূহ কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ।